যখন এমন অবস্থা হবে, আমার হাত আমার বিরুদ্ধে কথা বলে, আমার পা আমার বিরুদ্ধে কথা বলে, আমার চোখ আমার বিরুদ্ধে কথা বলে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে কথা বলে, যেই দিন ঘরের লোক নিজের দুশ্মন হয়ে যায়, যেই দিন নিজের বিবি নিজের দুশ্মন হয়ে যায়, যেই দিন নিজের ছেলে নিজের দুশ্মন হয়ে যায়, সেই দিন আফসোসের আর কোনো শেষ থাকে না। যেই দিন আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরোধিতা করা শুরু করিয়া দিবে, সেই দিন আফসোসের আর কোনো শেষ থাকবে না। আফসোস করতে 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 আফসোসের আঙ্গুল কামড়াইতে থাকবে, কামড়াইতে কামড়াইতে সব কয়টা আঙ্গুল খেয়া ফেলবে, আফসোস করা শেষ হবে না। হাতের কবজি খায়া ফেলবে, আফসোস করা শেষ হবে না। হাতের কনি পর্যন্ত খেয়ে ফেলবে, এরপর আফসোস শেষ হবে না। এই হাত আর খাইতে পারে না, বাকি আছে বাম হাত। এরপর এই হাত শুরু করবে খেতে 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 নিজের হাত নিজে খেয়ে ফেলবে, এরপর আফসোস শেষ হবে না। আফসোস শেষ হবে না। কি করলাম, করলামটা কি, করলামটা কি, করলামটা কি? এই জীবন দিল কে? আমার সুস্থ বানাইলো কে? সুস্থ রাখলো কে? আমি যে খাই আমার খাওয়াই কে? আমি যে ঘুমাই আমার ঘুম দেয় কে? আমি মনে করি সব আমি করি না, সব আমি করি না। আল্লাহর কসম, আল্লাহর কসম, এগুলা কোনোটা আমার না, এগুলা সব আমার আল্লাহ। এগুলা আমার আল্লাহ ব্যবহার করার জন্য দিছে, অপব্যবহার করার জন্য দেন নাই। এগুলা কিসের জন্য দিছে? এগুলা কিসের জন্য দিছে? ব্যবহারের জন্য দিছে, অপব্যবহারের জন্য দিছে। এখন যারা অপব্যবহার করে তারা তো ধরা খাবে। কেমন ধরা? যেই ধরার পরে আর কোনো ধরা নাই, যেই ধরার পরে আর কোনো কি নাই, ধরা নাই। যেই মাইরের পরে আর কোনো কি নাই, মারি নাই। যে সাজার পরে আর কোনো কি নাই, সাজা নাই। যেই ধরার পরে আর কোনো ধরা নাই, যেই রায়ের পরে আর কোনো রায় নাই, যেই রায়ের পরে আর কোনো কি নাই, রায় নাই। কারণ আমরা মানুষ দুনিয়া পাগল হয়ে গেছে, দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝে না, দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝে না। আরে ভাই, আমি দুনিয়ার জন্য পাগল হইলেও দুনিয়া আমার, পাগল না হইলেও দুনিয়া আমার। আল্লাহ দুনিয়া কার জন্য বানাইছে? আল্লাহ দুনিয়া আমার জন্য বানান নাই। আল্লাহ আমাকে সেরা মাখলুক ঘোষণা দেন নাই, আশরাফুল মাখলুকাত আমার বানান নাই। তো আমি তো মাখলুকের সেরা মাখলুক। তামাম দুনিয়ার যত মাখলুক আছে সমস্ত মাখলুককে আল্লাহ আমার তাবে বানায়া দিছে, আল্লাহ আমার সেরা বানায়া দিছে। আর আমি সেরা হওয়ার পরে সেরা বেঈমান হয়েছে। আল্লাহ আমার এই আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানব বানাইছে, আর আমি সৃষ্টির সেরা বেঈমান হয়েছি। কিন্তু ধরা খাওয়া লাগবে কি লাগবে না? যে যেখানে আছেন ওখানেই থাকেন, সময় কথা বলবে। সময় কি বলবে? সময় কথা বলবে। এই জন্য যারা নামাজ পড়ি, নামাজকে আমরা ফার্স্ট ক্লাস নামাজ বানাবো। কি নামাজ বানাবো? কি নামাজ বানাবো? আপনাদের সাথে বয়ান করে মজা পাইতেছি না, আপনারা জবান করলেন না। কি নামাজ বানাবো? কি নামাজ? ফার্স্ট ক্লাস। আজকের থেকে থার্ড ক্লাস কোনো নামাজ আমরা পড়বো না। কোন ক্লাস নামাজ পড়বো? ফার্স্ট ক্লাস। কোন ক্লাস? ফার্স্ট ক্লাস। থার্ড ক্লাস কোনো নামাজ নাই, থার্ড ক্লাস কোনো কি নাই, নামাজ নাই। নামাজের মধ্যে যখন দাঁড়াবো, নামটা কার? কার নাম লইয়া দাঁড়াই? কার নাম লইয়া শুরু করি? না, উনি তো আমাকে চেয়ারম্যান সাহেবের থেকে ছোট, উনি আমাকে এমপি সাহেবের থেকে ছোট, উনি আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেবের থেকে ছোট। উপজেলা চেয়ারম্যান সাহেবকে দেখলে আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? কেমন আছেন স্যার? কি সম্মান, কি আদর, কি ভালোবাসা, কি মহব্বত, লাগে যখন কলিজাটা কাটি দিয়ে লেন। কিন্তু কলিজার মালিক যে তার সামনে দাঁড়ায় গাল বাঁকা, মাথা বাঁকা, এমনে খাই যায়, এমনে করে, অমনে করে, অতে কি করছে, হেতে কি করছে, শুধু ওই দিকটা। এটা নি নামাজ, এটা নি নামাজ। মদিনাওয়ালা নবী আমনে নামাজ পড়ছে, মদিনাওয়ালা নবী আমনে নামাজ পড়ছে। নামাজ ওই নামাজ যেই নামাজ আমার জীবনের পরিবর্তন ঘটাইতে পারে। কোন নামাজ? ওই নামাজ যেই নামাজ মদিনাওয়ালা নবী পড়ছে, যেই নামাজ সাহাবাই কেরাম শিখছে, সাহাবাই কেরাম পড়ছে। ওই নামাজ যেই নামাজ আমাকে পরিবর্তন ঘটায়। নামাজও পড়ে, গুনাহও করে, নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, পরের হক মারে, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, বাটপারিও করে, নামাজও পড়ে, ধোঁকাবাজি করে, নামাজ পড়ে, ওজনে কম দেয়, নামাজ পড়ে, কলম উল্টা ঘুরে। এই নামাজের কোনো দাম আছে? এটা থার্ড ক্লাস নামাজ। এটা কি নামাজ? থার্ড ক্লাস নামাজ। ফার্স্ট ক্লাস নামাজ কোনটা?
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেই নামাজ আমাকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে, অসভ্য কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে, সব কিছু থেকে যেটা আমাকে বাঁচায়া আমাকে আল্লাহর ওলি বানায়া দিবে। কারণ আমার নামাজ আমার গুনাহ থেকে বাঁচায় না। মোবাইল হাতে লইলে গুনাহ শুরু হয়ে গেছে। মোবাইল হাতে লইলে কি শুরু হয়ে গেছে? গুনাহ শুরু হয়ে গেছে। দোকানে গেছে গুনাহ শুরু হয়ে গেছে। রাস্তায় বাইরেছে গুনাহ শুরু হয়ে গেছে। চোখের দ্বারাই গুনাহ, হাতের দ্বারাই গুনাহ, পায়ের দ্বারাই গুনাহ, জবানের দ্বারাই গুনাহ, প্রকাশ্যে গুনাহ, গোপনে গুনাহ, সকালে গুনাহ, বিকালে গুনাহ, রাত্রে গুনাহ, সন্ধ্যায় গুনাহ, ঘুমের আগেও গুনাহ, ঘুমের পরেও গুনাহ, নামাজের আগেও গুনাহ, নামাজের পরেও গুনাহ। এত গুনাহ লইয়া মানুষ চলে কেমনে আমার মাথায় ধরে না। এত গুনাহ লইয়া মানুষ চলে কেমনে আমার বুঝে আসে না। এত গুনাহ, 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 এরপরেও না কোনো আফসোস নাই, এরপরেও না কোনো পেরেশানি নাই, এরপরেও নাই কোনো চিন্তা নাই। কি আরামসে ঘুমায়, কি আরামসে ঘুমায়। ও বন্ধু, ও বন্ধু, এই দুনিয়ার না কোনো দাম নাই। এই জন্য আল্লাহ বান্দারে দুনিয়ায় ছাড় দিছেন, ছাইরা দেন নাই। আল্লাহ বলেন, ও বন্ধু, আমি তোরে ছাড়িয়া দেই নাই, আমি তোরে কিছু সময়ের জন্য ছাড় দিলাম। বর্ষিওয়ালা নদীর কিনারে যাইয়া, পানির কিনারে যাইয়া বর্ষিওয়ালা নীরবে বৈশা থাকে। একটা বর্ষি রে দারুণ একটা খাবার দিয়া, সুগন্ধি একটা খাবার দিয়া বর্ষিওয়ালা বর্ষিটারে লুকাইয়া পালায়। সুস্বাদু খাবারটা পানির নিচে ছাড়িয়া দেয়। বর্ষিওয়ালা বুঝার জন্য পানির উপরে একটা নিশানা বাসায়া দেয়। বর্ষিওয়ালা বুঝে আমার বর্ষির কাছে যদি মাছ আসে তাহলে আমার নিশানাটা লড়া দিবে। নিশানা যখন লড়া দেয় বর্ষিওয়ালা বুঝে আমার শিকারি এখন পানির নিচে হাজির হয়ে গেছে। বর্ষিওয়ালা ধইরা রাখছে কখন মাছ ওই দিকে টান মারবে, বর্ষিওয়ালা তখন নিচের দিকে টান মারবে। মাছ টানে একদিকে, বর্ষিওয়ালা টানে আরেক দিকে, মাছ টানে একদিকে, বর্ষিওয়ালা টানে আরেক দিকে। হায় হায়, এক বেলা খাবারের জন্য মাছ নিজের জীবনকে শেষ করিয়া এখন জান বাঁচানোর জন্য পাগল হয়ে গেছে। জান বাঁচাইতে যাইয়া নিজের গর্দান সিরিয়া পালাইছে, জান বাঁচাইতে যাইয়া নিজের ঠোঁট সিরিয়া পালাইছে, জান বাঁচাইতে যাইয়া নিজের শরীর থেকে রক্ত দিয়া দিছে। এরপরেও মাছ তো দুর্বল, নিজের মানুষের সাথে লড়াই করিয়া মাছ নিজের বাঁচায়া রাখতে পারে নাই। একটা সময় মাছ আত্মসমর্পণ করিয়া বর্ষিওয়ালার হাতে ধরা দিয়া নিজের জীবনটা শেষ করিয়া দেয়। ও বন্ধু, ও বন্ধু, ও আমার বাবা গো, আমার না বাবা নাই। বাবার বয়সী মানুষের চেহারার দিকে তাকাইলে বাবার কথাটা মনে পড়ে যায়। ও বাবা গো, আপনাদেরকে আব্বা কইয়া ডাকিয়া কইয়া গেলাম, ও আব্বা, আমার আপনার সামনে যেই দুনিয়া লাল নীল চমক চমকদার বাতিগুলা জ্বলে, এগুলা না বর্ষিওয়ালার খাবারের মতো। এই খাবার গিলতে যাইয়েন না, জীবনটা শেষ হয়ে যাবে, ইমানটা শেষ হয়ে যাবে, আমল নামা বরবাদ হয়ে যাবে। দুনিয়ার মায়া ছাড়েন, আল্লাহকে মহাব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসার পরিচয় দেন। আল্লাহু আকবার। আমার আপনার পিছনে আজরাইলকে আল্লাহ এমন ভাবে বসায় রাখছে, বর্ষিওয়ালা যেমনে বৈশা রইছে, মাছ আসলেই টান মারে, আজরাইলের যখন হুকুম চলে আসে আজরাইল টান মারে। আহারে, আজরাইল টান মারার জন্য আমার আপনার কাছে আশাও লাগে না, আজরাইলের ইশারায় কাম হয়ে যায়, আজরাইলের ইশারাও কাম হয়ে যায়। এই জন্য বাজার, আপনারা তো শহরের মানুষ, ঘটনাটা বুঝবেন না, এরপরও আকল দ্বারাই বুঝার চেষ্টা করবেন। যদি কোনো একটা বাড়ির দরজার মধ্যে একটা কুত্তা মারা যায়, ওই বাড়িওয়ালা ছেলে পেলেগুলা ওই কুত্তাটারে নিয়া আরেক বাড়ির সামনে পালায়। ওই বাড়ির মানুষ যখন মরা কুত্তাটা একটু গন্ধ ছড়ায় দেখে, ওরা গালি গালাজ করে, ওরা মন্দ ছন্দ বলে, এরপরে বলে এটা আমাদের বাড়ির সামনে থেকে সরাও। ওরা নিয়ে আরেক জায়গায় পালায়, ওই জায়গায় যাওয়ার পরে গন্ধ আরেকটু ছড়ায়। ওই বাড়ির মানুষ দেখার পরে ওদের মাথা আরো গরম হয়ে যায়, ওরা আরো গালি গালাজ করে, ওরা আরো মন্দ ছন্দ বলে, এরপরে ওরাও নিয়ে আরেক জায়গায় পালায়। এইভাবে কুকুরটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় গিনা সহকারে পালাইতে
পালাইতে পালাইতে থাকে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর ইসমে আজমের কসম, আল্লাহর জালালিয়াতের কসম, আল্লাহর ঘরে বইয়া কসম কয়া বললাম, যদি আল্লাহর কোন দুশ্মন মারা যায়, যদি কোন বেনামাজি মারা যায়, যদি কোন হারামখোর মারা যায়, যদি কোন নেশাখোর জানাকারী মারা যায়, মারা যাওয়ার পরে আজরাইল যখন ওই রূহটা কবজ করে, এরপরে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা এইদিকে আসো। ওরা বলে না না না, এই নাপাক আত্মা আমরা নিতে পারবো না। এই ফেরেশতারা তোমরা আসো। ওরাও বলে না না না, এই নাপাক আত্মা আমরা নিতে পারবো না। এই ফেরেশতারা তোমরা আসো। ওরাও বলে এই নাপাক আত্মা আমরা নিতে পারবো না। এই ফেরেশতারা তোমরা এদিকে আসো। ওরাও বলে এই নাপাক আত্মা আমি নিতে পারবো না। আর যদি একজন আল্লাহওয়ালা, একজন নামাজি, একজন নেককার যদি মারা যায়, ফেরেশতারা সিরিয়ালের মধ্যে দাঁড়ায়া যায়, ফেরেশতারা সিরিয়ালের মধ্যে দাঁড়ায়া যায়। আপনি যদি বলেন এই বাচ্চারা শোনো শোনো শোনো, এখন তোমাদেরকে দুনিয়ার সবচাইতে দামি বিরিয়ানি দেওয়া হবে, তোমরা সবাই এই দিকে আসো। বাচ্চারা সবাই খুশিতে খুশিতে দৌড়াইয়া বিরিয়ানির জন্য আসে। বাচ্চাদের মনে কত আনন্দ, কে কার আগে বিরিয়ানি নিবে, সবাই পাগলের মতো বেপরোয়া হইয়া ছুটে। এরা বলে না 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 না, তোমরা সিরিয়ালে দাঁড়াও, সিরিয়ালে দাঁড়াও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন একজন বেনামাজি দুনিয়া থেকে যায়, তার আত্মা কেউ গ্রহণ করতে চায় না। আর যখন নামাজি আল্লাহওয়ালা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, তখন ফেরেশতারা আসিয়া বলে আমাকে দাও। ওরা বলে আমাকে দাও। এরা বলে আমাদেরকে দাও। ওরা বলে আমাদেরকে দাও। এরা বলে আমাকে দাও। আমি খুব হেফাজত করিয়া আল্লাহর কাছে পৌঁছে দিয়ে আসবো। এরা বলে না 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 না, আমাদের কাছে দাও, আমরা আল্লাহর কাছে নিয়ে যাব। ওরা বলে না 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 না, এরা আমারে দাও, আমি আল্লাহর কাছে নিয়ে যাব। ওরা বলে না 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 না, এটা আমারে দাও, আমরা আল্লাহর কাছে নিয়ে যাব। ও বাজার, বেনামাজি যদি মারা যায়, ওই কুত্তা মারা গেলে যেমন হয়, বেনামাজি মারা গেলে তার চাইতেও খারাপ হয়। এই জন্য বাজান গো, আমার জীবনটা যদি নামাজি জীবন হয়, তাহলে এই জীবনের সাথে কোন জীবনের তুলনা হয় না। এই জন্য নামাজি জীবন বানাবো, নামাজি জীবনকে ফার্স্ট ক্লাস নামাজি বানাবো। এমন নামাজ পড়বো যেই নামাজ কথা বলে, এমন নামাজ পড়বো যেই নামাজ আমারে পরিবর্তন করে, এমন নামাজ পড়বো যেই নামাজ আমারে আল্লাহর কাছে নিয়ে যাবে। ও বন্ধু, একটা চুম্বক যখন আরেকটা চুম্বক রে পায়, একটা আরেকটাকে এমন ভাবে টান মারে, মনে হয় যেন বহুদিনের পুরানা সম্পর্ক, বহুদিনের পুরানা দোস্ত দেখা হয়েছে। এখন একটা চুম্বক আরেকটাকে টান মারে। ও বাজার, বান্দা যখন নামাজের ভিতরে আমার আল্লাহরে তালাশ করে, বান্দা যখন নামাজের ভিতরে আমার আল্লাহরে তালাশ করে, বান্দা যখন তেলাওয়াতের ভিতরে আমার আল্লাহরে তালাশ করে, বান্দা যখন জিকিরের ভিতরে আমার আল্লাহরে তালাশ করে, আমার আল্লাহ চুম্বকের মতো আমার আল্লাহর বান্দারে আরশে আজিম থেকে টান মারে, আরশে আজিম থেকে টান মারে। এমন মহব্বত পয়দা হইয়া যায়, এমন মহব্বত পয়দা হইয়া